তো বাড়িতে কেউ না থাকার সুফল হিসেবে মাথা থেকে নতুন রেসিপি বেরিয়েছে। তো ও বলতে পারে না কি, এটা দেখা যাক। ভালো রেসিপি বানাতে গিয়ে আর খেতে গিয়ে একটা ট্রেন মিস করে গেছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দ্য বং রেস্টুরেন্ট ব্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো দেখে নিই কী রেসিপি আজকে আমি বানাবো। অবশ্যই এই রেসিপিটা আমার কাছে ইউনিক, কারণ আমি প্রথমবার বানাবো। আমি জানি না কেমন খেতে লাগে বা খেতে হবে। তো চলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, আর আশা করি এই রেসিপিটা ভালো লাগবে, তো আর হেলদিও হবে। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেটা হচ্ছে পেঁপে দিয়ে। তো আশা করি পেঁপে মোটামুটি সবাই খেতে পছন্দই করে। তো আজকে জাস্ট মানে আমি খুঁজতে খুঁজতে একটা ইউনিক রেসিপি পেয়ে গেলাম, দেখলাম ভালো লাগলো, আর ইচ্ছে হলো যে একবার টেস্ট করেও দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো দেখি আজকের রেসিপিটা কি, আর সেটা কিভাবে বানাবো, আর কেমন লাগে অবশ্যই জানাবো। তো প্রথমে আমি এই পেঁপের খোসাটা ছাড়িয়ে নেব। তো আমি এখানে সমস্ত পেঁপেগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর এবার আমি বটিটা সরিয়ে দিচ্ছি কারণ আমার বটির কাজ শেষ। তো এবার আমি কি করব, এই পেঁপেগুলোকে এখানে আমি এই গামলাটাই জল দিয়ে নিয়েছি, এর ভিতরে পেঁপেগুলো দিয়ে দিয়েছি, ধুয়ে তুলে নেব। আর এখানে নিয়েছি যে গ্রেটার, আর এবার পেঁপেগুলোকে আমি গ্রেট করে নেব। একদম সরু করে গ্রেট করতে হবে, তবে ভালো হবে। তো এখন এই যে আমার পুরো পেঁপেটা কোড়া হয়ে গেছে। এবার আমি কি করব, চলো এবার আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। দেন চলো প্রসেসটা করি, কি প্রসেস আছে এরপরে। তো এখন আমি এখানে পেঁপেটা খুব ভালো করে গামলার মধ্যে দিয়ে দিচ্ছি, আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল, মানে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে, ব্যাস তার বেশি দেব না। দিয়ে দিচ্ছি লবণ, এবারে আমি গ্যাসটা অন করে দেব, দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব।
তো এখানে এই যে সেদ্ধ পেঁপেগুলো আমি নিয়ে নিয়েছি। এবার এগুলো ভালো করে এরকম ভাবে হাত দিয়ে চেপে চেপে এর পুরো জলটা বের করে দেব। এই পেঁপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, গোলমরিচ গুঁড়ো, অল্প লবণ দিচ্ছি কারণ আমি পেঁপেটা সেদ্ধ করার সময় অলরেডি লবণ দিয়েছি। এবার এগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আট হওয়ার জন্য যতটা বেসন দরকার ততটাই দিতে হবে। এই যে এখানে আমার এটা একদম রেডি হয়ে গেছে। তো এখন এই কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি আর এইগুলোকে এবার ভেজে নেব। তো এখন এগুলো ভাজা হয়ে গেছে আর আমি এখানে একটা পেপার দিয়ে নিয়েছি একটা এই ঝাঁঝরির মধ্যে। তো এগুলো এখন তুলে আমি এই পেপারের মধ্যে রাখবো, কারণ এর মধ্যে যে এক্সট্রা তেলটা থাকবে সেটা কিন্তু পেপারে সোক হয়ে যাবে। তো এখন আমি কড়াইয়ে একটু তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেব আদা রসুন আর পাকা লঙ্কা বাটা। দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, এবার আমি সব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল। এবার এটাকে আমি ফুটিয়ে নেব। আমি এখানে অনেকটা জল দিচ্ছি কারণ আমার কিন্তু কোফতাও অনেকগুলো। তো এটা কিন্তু ফুটে উঠেছে ভালো। এবার আমি কোফতাগুলোকে এর মধ্যে দিয়ে দেব, কারণ এগুলোর মধ্যে একটু ঝোল ঢুকতে লাগবে, একটু সময় লাগবে। তো এটা দিয়ে আমি ফুটতে দেবো এটাকে।
আমি এর উপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি অল্প মিট মশলা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এগুলো কিন্তু একদম হয়ে গেছে। এবার আরেকটু এটাকে গরমে রেখে দিলে আরও কিন্তু নরম হয়ে যাবে, বেশিক্ষণ ফোটালে কিন্তু এগুলো ভেঙে যাবে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব, মানে ফ্লেমটা অফ করে দেব। তো এই যে এখানে তৈরি হয়ে গেছে পেঁপের কোপ্তা কারি। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক আর অনেক অনেক শেয়ার করবেন, আর অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন যেটা কেমন লাগলো। তো আজকের মতো টাটা, বাই বাই। আর এটার টেস্টটা কেমন হয় সেটা আমি অবশ্যই জানাবো। তো বাড়িতে কেউ না থাকার সুফল হিসেবে মাথা থেকে নতুন রেসিপি বেরিয়েছে, সেটা রান্নাও হয়ে গেছে। এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে। নতুন রেসিপি কোনোদিন খাইনি, কোনোদিন ট্রাই করিনি। তো এবার খেয়ে দেখতে হবে যে রেসিপিটা আলটিমেটলি কেমন হলো, আর সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর ভালো হলে তো তোমাদের অবশ্যই বলবো, আর তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করবো। আশা করি ভালো হয়েছে, দেখা যাক। এটা নতুন রেসিপি, নাম খেয়ে বলবি। তো ও বলতে পারে নাকি, এটা দেখা যাক। কেমন হয়েছে? হ্যাঁ, তো মুখ দেখা যাচ্ছে না তোর। চেনা চেনা বুঝতে পারছি না। দে আমার কাছে, দে আমার কাছে, দে দিবি তো ফোনটা আমার কাছে দে। বল বল। বলতে পারিনি। পেঁপে আর কি দিয়েছিস? পেঁয়াজ, লঙ্কা, ওইটাই কমন টেস্ট পাচ্ছিলাম। তার মানে টেস্টটা আশা করি ভালোই হয়েছে। পেঁপের টেস্টটাই বুঝতে পারেনি, মানে টেস্টটা ভালোই হয়েছে, কারণ পেঁপের টেস্টটা যদি পেতো একটু পেঁপে পেঁপে গন্ধ পেতো আর কি। ঝাল হয়েছে খুব, কি সে গ্রেভিতে? এটা তো যত ঝাল হওয়ার কথা বলছে, অনেকগুলো লঙ্কা দিয়েছিলাম ঝোলে। তো এবার আমি খেয়ে দেখি, এবারে আমি খেয়ে দেখি যে কেমন হয়েছে। ভালো, সত্যি সত্যি পেঁপের টেস্টটা সেভাবে পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু মানে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ভাবেও রান্না করা যায়। এর ভিতরে একটু ধনে গুঁড়ো দিলে আরো বেশি টেস্ট হবে, নিরামিষ করে রান্না করলে একটু পোস্ত বাটা দিলে আরো টেস্ট হবে। মানে যত গুড় দেবে ততই মিষ্টি হবেই আর কি ব্যাপার। তো এটা আমি পেঁয়াজ দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে কিন্তু এটা নিরামিষ ভাবেই রান্না করতে পারেন। তো সেটা নিজের নিজের স্টাইলে অবশ্যই আপনারা নিশ্চয়ই কোপ্তা বানিয়েছেন, না বানালেও এটা আমি দেখিয়ে দিলাম। পেঁপের কোপ্তা একদম ইজি প্রসেস। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর এটা আমারও খেয়ে ভালোই লেগেছে। নতুন রেসিপি আবার বানাবো। ভালো রেসিপি বানাতে গিয়ে আর খেতে গিয়ে একটা ট্রেন মিস করে গেছি। কোনটা? 4টে ট্রেন। ও তুই তো পাবি না।
তাহলে তুই কোন ট্রেনে যাবি? 5টা, যেটাতে আমরা গেছিলাম, রানাঘাট লোকাল। হাতে মুছে ওটাই কি 5টা 25-এর ট্রেনটা আসে? ওটা 6টা 20।